গুড মর্নিং। আজকে সকালবেলা শনিবার থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ প্রচণ্ড অসুস্থতার মধ্যে দিয়ে সময়গুলো কাটলো আর কি। 3টে দিন পুরো বিছানায় কেটেছে, এত জ্বর, শরীর খারাপ। তো কীভাবে একটু ক্লিপস হয়তো তোমাদের জন্য নিয়েছি, সেগুলো শেয়ার করে দেবো এই ব্লগে। আর বাবু তোজো বাবুর বাবা ওরা তো পড়েছিল জ্বরে, লাস্টে আমি পড়লাম, আর সেই জ্বর হলো ভয়ঙ্কর। তো এখনও কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে বুকে হাঁপ ধরছে, যেহেতু আমার একটু শ্বাসকষ্ট আছে সেই কারণে। আর ঠান্ডা জ্বরটা হলে প্রচুর পরিমাণে বেড়ে যায় এই আর কি। তো বাবা মা বৌদি সবাই এসেছে, আর বোন তো প্রথম 1-2 দিন অনেকটা হেল্প করলো। বোন বেচারা আজকে থেকে আবার বোনের খুব জ্বর, তো মা একবার এখানে করে একটু ম্যানেজ করছে এই আর কি। আর কি বলবো, ঘরের পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, মা বৌদি আছে অনেকটা হয়েছে পরিপূর্ণ। যাই হোক, কাজকর্ম মোটামুটি মিঠুরি করে দিয়ে চলে গেছে, আর আমার এখন শুধু একটু করে রেস্ট নিতে ইচ্ছে করছে। শুধু শুয়ে থাকি, বসে থাকি, কোনো কাজ টাজ করতে একদম ইচ্ছা হচ্ছে না। আর মনে হচ্ছে শুধু একটু রেস্ট নিয়ে আর কোনো কিছু করবো না। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মায়ের খুব শরীর খারাপ, আর বাবা মায়ের ব্লাড প্রেশার নামছে। দেখি কত জ্বর এসছে এত। তুই ক্যামেরা অন করছিস? জ্বর এসছে এত। দেখো কটা চাদর আছে। চাদর এটা কাঁথা, এটা বেশ মোটা কাঁথা। এই একটা চাদর, এটা আবার ডবল করে দেওয়া আছে। এই চাদরটা, এই একটা চাদর, এই একটা চাদর, 1 2, এটা ডবল করে 3 4, এটা কাঁথা। আর এটা 5-6টা জিনিস দিয়ে ঠান্ডা ইয়ে করার চেষ্টা করছি। প্রেশারটা একবার মাপি। তো আমার এত ব্লাড প্রেশার, আর এখনো একটু প্রেশারটা ইয়ে হয়নি, দাঁড়া আসছে। প্রেশার দেখাচ্ছে 123, আর নিচের প্রেশার দেখাচ্ছে 100, হ্যাঁ পালস আছে 112। সব ঠান্ডা লাগছে, ও খুব জ্বরে, হার্টবিটও খুব ফাস্ট হচ্ছে। এখন মা কিছু বলবে। তো তোজো বললো মা আমি শ্যুট করছি, আর এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আরো 2-3টে ব্ল্যাঙ্কেট দিলে ঠান্ডাটা একটু কমে। সকাল থেকে ঠিকই ছিলাম। তো এদিকে দেখা, দাদা ওইদিকে শুয়ে আছে, হ্যাঁ। ওইদিকে আমারও শরীর খারাপ, আমারও। তোজো আবার আজকে ঘুরিয়ে আবার ঠান্ডা হালকা লাগছে। ও কালকে একটু বেটার ছিল, আজকে স্কুল গেছিল, স্কুল যাওয়ার পরে আজকে আবার ঠান্ডাটা আবারও। গুড মর্নিং। পরের দিন সকালবেলা আবার ব্লগ শুরু করছি। শরীর একদম ভালো নেই, পুরো জ্বর, এত জ্বর হয়েছে। কালকে জ্বরে সারাক্ষণ ভুলবে গেছি, এত জ্বর, এত কষ্ট হয়েছে। কিন্তু কী করবো বুঝে উঠতে পারছি না। বোন রান্না টান্না সব কিছু করে দিয়ে গেছে। বোনেরও শরীর ভালো নেই, বোনেরও জ্বর হয়েছে হালকা। বোন রান্না টান্না করে দিয়েছে। আর আমাদের যেহেতু সবাই আমরা অসুস্থ, বাবুটা বাড়িতে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, তাই জন্য এখন তাতুকে আসতে মানা করেছি। খুব ছোট, ওর
ওর কষ্ট হবে। আর খুব ছোঁয়াছে, আমার পুরো এটা বাবুর থেকে হয়েছে, এত ভয়ঙ্কর ছোঁয়াছে বলার নয়। কিন্তু মুখের টেস্ট একদম নষ্ট হয়ে গেছে, জ্বর কিছুতেই কমছে না, এত ওষুধ খেয়েছি জ্বর কমছে না। এই জ্বরটা 2 দিন কন্টিনিউ করবে, তারপর বাবু যেমন 2 দিন কন্টিনিউ করলো, তারপর জ্বরটা কমলো, আমারও সেটাই হয়েছে। আর বেশিক্ষণ বসে থাকতে দাঁড়িয়ে থাকতে পারছি না, প্রচুর গা হাত পা ব্যথা, কষ্ট, খুব কষ্ট হচ্ছে। ওরও শরীর ভালো নেই, স্কুল যেতে পারিনি, কী হবে জানি না, পরিস্থিতি খুব ভয়ঙ্কর, কী করে সামাল দেবো। হাজব্যান্ডও যদি সুস্থ হতো তাহলে ঠিক ছিল, আমার বোনেরও শরীর ভালো নেই, সব কিছুটা মিলিয়ে মিশিয়ে যাচ্ছে, তাই পরিবেশ তৈরি হয়েছে এই আর কি। তো যখন পারবো তোমাদের সাথে একটু একটু করে ব্লগ শেয়ার করবো, শ্যুট না করলে তো ব্লগ দিতে পারবো না এই আর কি। তো এখন একটু রেস্ট নিই, আবার একটু পরে আসবো। বন্ধ কর। সিঁড়ি দিয়ে উঠছিস, কি হলো? দাদুর এসছে, দাদু এসে গেছে, দিদা এসে গেছে, আর কে আছে? মাইমা। বাহ, ভালো লোক পেয়েছেন তো, কুলিটা বেশ ভালো। চলো এই রুমে আছে। বাবুর ওই জ্বরটা ছিল 2 দিন পুরো উঠতে পারেনি বাবু, তারপরে 3 দিন থেকে ঠিক হলো। এখানে সবারই জ্বর, এখানে আশেপাশে সব স্কুল থেকে এসছে, স্কুলে 4-5টা ছেলে আসছে একটা ক্লাসে, খবর নিলাম। বাবা একটু হাত ধুয়ে নিয়ে, মানে তোমরা একটু ইয়ে থেকে অ্যান্টিবায়োটিক, হাইপার অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করে দিয়েছি, চলছে। এই যে বৌদি এসেছে গো, এই কুমড়ো সবজি হচ্ছে আমাদের জন্য, তোদের জন্য ম্যাগি হচ্ছে, বাবু দুধ কমপ্লেক্স খাবে, বাবুর জন্য দুধ কমপ্লেক্স হবে। আর তো তোমার ননদের শরীর খারাপ নাকি? হ্যাঁ, বৌদি এখন বানাচ্ছে কুমড়ো সবজি। এটা হয়ে গেছে। আর মা তোমার মেয়ের শরীর খারাপ দেখেছে নাকি তোমাকে? আমাকে ডেকেছে, তাই আমি এসেছি, না এলে তো হবে না, মেয়ের শরীর খারাপ। তো এসে এই কাজকর্ম করছি, ঠাকুরের পুজো দেবো, বাসনগুলো ধুচ্ছি, আর এক বন্ধু আছে তার শরীর খারাপ, দেখতে গেছিলাম, এসে এবার ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের পূজা দেবো। মা একবার উপরের মেয়ের বাড়ি, একবার নিচের মেয়ের বাড়ি করছে। আমার মেয়ে তো বন্ধু, ওর তো শরীর খারাপ, ওর বোনেরও প্রচুর জ্বর, আর জ্বরটা নামলো, ঘাম দিয়ে বেরোলো একদম। আর ছোটটা এত শরীর খারাপ, এটা এখানে ওইটা রাখা জায়গা নেই। এই তো এইটা এখানে এটা এইটা সাইডে এইখানে রাখলেই হবে। যাই হোক, কাপ অনেক হয়ে গেছে, ভাঙা কাপগুলো বের করে দিতে হবে, তাহলে জায়গাটা। চা হচ্ছে, চা খাবে ওরা। আমাকে একটু দিও তো, একটু চা আমিও খাবো। আর বাবা একটা কাজ করছে। আমার বাবা এদিকে কি করছে, যেটা বাবা আমার বাড়িতে এসে যেটা করে, দেখো সবজি কাটা, কত সুন্দর আমার বাবা সবজি কেটেছে, দেখো এই দেখো। বাবা
তো তোমার মেয়ের ফোন পেয়ে তোমাকে তাড়াতাড়ি আসতে হয়েছে? বাধ্য, কিছু করার নাই তো, আমার মেয়ে তো শেষ কথা। হুম। হুম। বাবাকে একটা ফোন করেছি, বাবা আমার খুব শরীর খারাপ, বাবা মা সঙ্গে সঙ্গে ট্রেন ধরেছে। আমি বাবা মাকে বলেছিলাম যে আমি অসুস্থ, তো তোমরা এসো, চলে এসে। একটা কথা আমি একটু বলে রাখি যে এটাই হচ্ছে ফ্যামিলি। আমি সত্যি কথা বলতে আজকের দিনে আমি ভীষণ লাকি যে আমি আমার মতো একটা ফ্যামিলি পেয়েছি। মানে সেই ফ্যামিলিতে আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার বৌদি। মানে আমি জীবনের যতটা প্রবলেমে পড়ি, যে জায়গাতেই কোনো সমস্যার সম্মুখীন হয়, ওই 4টে মানুষ আমার পেছনে সারাক্ষণ। মানে আমি জানি না, ভগবান আমাকে অনেক অনেক আশীর্বাদ দিয়েছে। আমি ভগবানকে বলি ওকে সুস্থ রেখো। আর মায়ের সেবা, মানে মা এসেছে, মা একটু সেবা করেছে, আমি তারপরে থেকে না সুস্থ অনুভব করেছি। আমি মাকে বলছিলাম যে মায়ের টাচটা খুব দরকার আমাদের জীবনে। বাবা তো আছে অবশ্য, কিন্তু মা ছাড়া আমরা কেউ সম্পূর্ণ নয়। মাকে প্রত্যেকটা পদে সবার খুব প্রয়োজন। আর মাদের যেন অনেক আয়ু হয়, এটাই ভগবানকে বলার। সবার মা বেঁচে থাকুক, সবার মা অমর থাকুক, এটাই আর কি। তা মাদেরও বয়স হচ্ছে, ভগবান ক্ষমতা দিক, মাদেরকেও যেন এরকমভাবে আমরা সেবা করতে পারি, এই আর কি। আর পেছনে আছে বাবু। বাবুরও এক কথা যে বাবুকে নাকি আমি একটু সুস্থ করেছি। তাই বাবু আমাকে বলছে যে মা তোমাকেও দিদান এসে সুস্থ করে দিয়েছে। হ্যাঁ, এটাই আর কি। তো দাদা আসতে পারেনি, দাদার অফিসের জব, দাদা আবার জয়েন করেছে জবে। তো দাদা ফোনেই বলছে একটু রেস্ট নে, একটু এই আরাম নে, থাক, ওরা ওদের কয়েকদিন রাখ, এই আর কি। তো দেখতে থাকো ব্লগ। আর চলো, রেডি হয়ে নিয়েছি, বাবুকে যাবো ডাক্তার দেখাতে, আমিও ডাক্তার দেখাবো, ডাক্তারটা দেখে আসি। চলো, এখন লাঞ্চ চলছে, লাঞ্চ খাবার আমি বসবো খেতে। তো আজকে বৌদি রান্না করছে, দেখায় কি কি রান্না করেছে। উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, এটা ঝোল নিরামিষ, লাউ ডাল, নিরামিষ টক, এটা কি চাটনি, এটা আমের চাটনি। আর তোর ইয়ে কই আনারস চাটনি না ঘরে আছে, নিয়ে আসতে ভুলে গেছি, ওই জন্য রাখা আছে। এনে দেবো? এনে দাও তো আমি নেবো। আর বৌদির জন্য আনারস চাটনি বানিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে। এই যে ও খুব পছন্দ করে আনারস খেতে, তো কিছুটা রেখেছিলাম, ওর খুব পছন্দ, আমি এত পছন্দ করি না। চলো খাওয়া দাওয়া করি। জামাইকে যত্ন করে শাশুড়ি মা খাওয়াইছে। সন্ধ্যাবেলায় ক্যামেরা ধরবো হাতে, এই আর কি। শরীর খারাপ, বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকতে পারছি না, এই আর কি। দেখতে থাকো ব্লগ। আর ক্যামেরা অনেকক্ষণ পরে তুললাম, সেই দুপুরবেলায় লাঞ্চের টাইমেই তুলেছিলাম, তারপর আবার শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, ব্লগটা শেষ করতে হবে, তো সেই কারণে আমার ক্যামেরা তোলা হাতে। এখন খাবারগুলো সব সার্ভ করছে, এই যে। আর খাবার টাবার রেডি, রুটি বানিয়েছে, এই যে রুটি বানিয়েছে, আর কাবলি চানা, রুটি আর মোচার সবজি, দিনের কার। আর সবজি লাগবে খাচ্ছে এখানে বাবা মাকে এখানে দিয়েছে। বাবা খাচ্ছে, খাও। আর এই যে বাবু, সবাই ভালো আছে তোর বাবু? আর এই যে দেখছে
আমাদের এক্সপ্লোরার শিবাজিদার ভিডিও খুব পছন্দ, দাদার ভিডিও। চলো ভিডিওটা অন করি, ওটাও শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। বাই বাই।